হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহিদ। তুমি শেয়ার করবো মেক রিলেশনশিপ ফ্লো ডায়াগ্রাম ম্যানুয়াল অ্যান্ড ডাইনামিক ইউজিং স্মার্টার গ্রাফিক্স ইন এমএস পাওয়ার পয়েন্ট বাংলা। আজকে তুমি শেয়ার করবো কিভাবে আমরা এমএস পাওয়ার পয়েন্টের মধ্যে রিলেশন ফ্লো ডায়াগ্রাম ম্যানুয়াল এবং ডাইনামিক ভাবে তৈরি করতে পারি স্মার্টার গ্রাফিক্স ব্যবহারের মধ্যে। তো কাজটা করার জন্য আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে তো কাজটা করার জন্য আমরা কি করবো, বিষয়টা করার জন্য প্রথমে আমরা ইনসার্ট মেনুতে আসবো। আসার পর এখন আমরা আমাদের বিষয়টা করার ক্ষেত্রে স্মার্টার আসবো। আজকে বলছি রিলেশনশিপ, এই স্মার্টারের বিষয়টা তোমাদের শেষ শেয়ার করবো। তাছাড়াও উপরে যে স্মার্টার গুলো দেওয়া আছে এর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া তুমি সেটা দেখতে পারো। সেই ক্ষেত্রে কাজটা করার জন্য আমাদের প্রথমে দেওয়া আছে কি, এখান থেকে রিলেশনশিপ। এখন এই রিলেশনশিপে আমাদের কিন্তু বিভিন্ন ধরনের রিলেশনশিপ স্মার্টার দেওয়া আছে। এখন আমরা এখান থেকে আমরা কোন স্মার্টারটা নিব, এই যে আমরা যদি এখান থেকে যেটাই ক্লিক করি সেটাই কিন্তু এদিকে নাম দেওয়া থাকে। যে আমাদের এখানে ক্লিক করে যেটা দেখাচ্ছে, তো এর মধ্যে থেকে আমি ধরো এটা নিলাম, নেওয়ার পর ওকে দিলে এখন কিন্তু আমাদের এই যে এরকম কি চলে আসলো, আমাদের স্মার্টার চলে আসলো। আসার পরে এখন আমাদের লিখবো, আমরা এখান থেকেও লিখতে পারি ক্লিক করে, বা আমরা টেক্সট পেন থেকেও লিখতে পারি। তো এখন এটা আমরা এই জায়গায় নিয়ে আসলাম, আমরা কিছু ডাটা লেখা রাখছি। এখন আমি যদি আমরা আমাদের 5 দিই, এদের এখান থেকে 5 চলে আসলো। আমি ধরো নিচে 5 এর পর লিখলাম কি আমাদের এখান থেকে 10। আমাদের এখান থেকে কিন্তু এটা একটা যোগ বিয়োগের মতো, আমাদের 5 আর 10 যোগ করলে কত হয় এটা আমাদের লিখতে হবে। আমি ধরো দিলাম 15, ব্যাস দিলে কিন্তু এটা কিন্তু এদিকে চলে আসলো। ব্যাস এটা কিন্তু আমরা এভাবে আনতে পারি। পরে আবার যদি আমি এই যে আমাদের 10-এর পর শেপ বাড়াইতে চাই, আমি কিন্তু এন্টার প্রেস করে শেপ বাড়াইতে পারি। কিন্তু এভাবে এন্টার না প্রেস করে আমি যদি এখানে এসে আমাদের অ্যাড শেপ আফটার দিয়ে এটার পরে পড়বে অ্যাড শেপ বিফোর দিলে আগে অ্যাড শেপ আফটার দিলাম, এটার পরে একটা শেপ বাইরে গেল। এখন আমরা এখানে কোনো কিছু লিখতে পারি। এখন এদিকে আমরা ধরো 20 লিখলাম, তো আমাদের 5, 10, 20 এই তিনটা যোগ করলে কত বের হয় আমাদের 35। তো আমি এটা লিখে দিলাম, এভাবে লিখলে কিন্তু এটা চলে আসলো। ব্যাস এভাবে লেখার পর আমাদের বলছে এটা আমরা চাইলে বুলেট করতে পারি, আমরা টেক্সট দিতে পারি, ডিমোট দিলে ডিমোট, প্রমোট দিলে প্রমোট। পর আমাদের মুভ আপ দিলে এটার আগে চলে আসবে, মুভ ডাউন দিলে এটা পরে। পর আমরা আমাদের দেওয়া আছে কি, যে দিয়ে লেউট, লেউট চাইলে আমরা দিতে পারি। ধরো বিভিন্ন লেউট দেওয়া আছে, লেউট চেঞ্জ করতে পারি, এই যেটা দিলে হইতেছে এমন থাকবে। ব্যাস এটা দেখার পরে চেঞ্জ কালার্স, আমি যদি কালার চেঞ্জ করতে চাই কালার চেঞ্জ করতে পারি। তো এখন বলছে স্মার্ট স্টাইল কিরকম রাখবো, এই যে এটা দিলে স্মার্ট স্টাইল চেঞ্জ হলো। তাছাড়া এখানে ক্লিক করলো এই বিভিন্ন টাইপের স্টাইলস দেওয়া আছে, আমি চাইলে আমাদের স্টাইল চেঞ্জ করতে পারি। এটা আমি দেখলাম, এই কাজটা করে দেখার পর আবার আমি যদি এখানে ক্লিক করি তখন রিসেট গ্রাফিক্স দেই। তো রিসেট গ্রাফিক্স দিলে কিন্তু আমার যত ফরম্যাটিং করবো এগুলো সব উঠে যাবে, আমার আন্ডারগুলো চলে আসবে। তো আমি যদি কোনো একটা শেপ সিলেক্ট করলাম, এখন ফরম্যাটে সেই শেপসে ফরম্যাটিং করতে পারি। আমি যদি ধরো শেপসগুলা আমরা কি করতে পারি, এভাবে সিলেক্ট করে ধরো বিভিন্ন শেপে পরিবর্তিত করতে পারি। যেটা সিলেক্ট করলাম এটা আমরা কিরকম শেপে নিব, এটা দিলে এরকম, এটা সিলেক্ট করে এটা আমরা কিরকম নিব এরকম। পর আমি যদি শেপসের স্টাইল দিতে চাই, দিক থেকে স্টাইল দিতে পারি। পর আমরা বলছে শেপের ফিল, শেপের কালারটা কিরকম থাকবে দিলে শেপের কালার চেঞ্জ হয়ে গেল। পর আমি যদি কোনো একটা শেপ সিলেক্ট করে শেপ ফিলে আসি, তা মিড ওপার দিয়েও চাইলে কালার নিতে পারি। পর আমাদের পিকচার দিতে চাইলে শেপের মধ্যে পিকচার দিতে পারি। তো এখানে আসার পর আমরা ফর অফলাইন থেকে আমি যদি এখান থেকে কিরকম পিকচার দিব, আমার এখানে বিভিন্ন টাইপের পিকচার দেওয়া আছে, আমি এখান থেকে দিলাম একটা পিকচার চলে আসলো। সেম এটা সিলেক্ট করার পরে পিকচারের পরিবর্তে গ্রেডিয়েন্ট দিতে চাইলে ধরো গ্রেডিয়েন্টও দিতে পারি। পর আবার কোনটা সিলেক্ট করার পর আমি শেপ ফিলে আসার পর যদি আমরা টেক্সচার দিতে চাই টেক্সচার দিতে পারি। ব্যাস এটা আমি দেখলাম, আমি ধরো অন্য একটা টেক্সচার দেই। ব্যাস এখানে আমরা ধরো এরকম দিলাম, দিলে এরকম টেক্সচার চলে আসে। পর আমরা এদিকে আসলাম, আসার পরে আমাদের শেপের আউটলাইনের কালার কিরকম থাকবে আউটলাইনের কালার দিতে পারি। আবার সিলেক্ট করে আমাদের শেপ আউটলাইনের ইরোপর দিয়ে আমরা এখান থেকে আউটলাইনের কি করতে পারি, কালার নিতে পারি। তারপরে পর আমরা যদি আবার আমরা এখান থেকে কোনো শেপ সিলেক্ট করি, তারপর সেই শেপের আউটলাইনে উইথ বাড়াতে চাইলে উইথ বাড়াতে পারি। আমি যদি শেপ আউটলাইন আসি একরকম কালার দিলাম, আর সেই উইথ বাড়লে কিন্তু উইথ বাড়ে কমে। পর আমাদের ড্যাশ ড্যাশ দেওয়া আছে, ড্যাশ ড্যাশ দিতে চাইলে ড্যাশ ড্যাশ দিতে পারি। এগুলো হচ্ছে মূলত এই বিষয়টা। ব্যাস দেওয়ার পর আমরা এটার পর আমরা যখন এটা দেখলাম, দেখার পর শেপ আউটলাইনের পর শেপের ইফেক্ট, আমি ধরো এই শেপসটা সিলেক্ট করলাম, এখন শেপের ইফেক্ট কিরকম থাকবে, পেস্ট কিরকম থাকবে দিতে পারি। পেস্টের পর আবার এখানে আসলে শ্যাডো দিতে পারি, আমাদের যে শ্যাডো কিরকম থাকবে এদের এরকম দিলাম, নিজে শ্যাডো চলে আসলো। আবার কোনটা সিলেক্ট করে শেপ ইফেক্ট আসার পরে রিফ্লেকশন দিতে চাইলে রিফ্লেকশন দিতে পারি। আবার এটা সিলেক্ট করলাম, তারপর আমি যদি গ্লো দিতে চাই এর দ্বারা গ্লো দিতে পারি, বিভিন্ন টাইপের গ্লো দেওয়া আছে। পর আমি এটা সিলেক্ট করলাম, তারপর এখানে আসার পর সফট ইফেক্ট দিতে চাইলে ধরো এরকম দিলে ধরো এরকম সফট ইফেক্ট চলে আসে। পর কোনটা সিলেক্ট করার পরে
আমি আবার যদি শেপ ইফেক্টে আসি, প্রথমে বিবেল দিতে চাইলে তাহলে বিবেল দিলে এরকম বিবেল চলে আসবে। পর আমাদের বিবেলের পরে দাও 3D রোটেশন, শেপসটাকে 3D রোটেশন করতে চাইলে 3D রোটেশন করতে পারি। এগুলো দেখলাম। পর ওয়ার্ড আর্ট স্টাইল স্যান্ড ফর আমাদের এগুলা আর নানা অপশন দেওয়া আছে, সাইজ বড় ছোট এগুলো করতে পারি। ব্যাস একটু দেখলে বুঝতে পারবে, এগুলা দেখলে কিন্তু বিষয়টা হয়ে গেল। এখন এই বিষয়টা যদি আমরা আমাদের ডাইনামিক ভাবে করতে চাই, ম্যানুয়াল ভাবে করলাম লেখা, ডাইনামিক ভাবে করার জন্য এটা ডিলিট করে আমি তারও এই বিষয়গুলো আবার সিলেক্ট করে কপি করলাম। করার পর আমি যদি এখন কি করে এখানে এসে কাজটা রেখে এই ইনসার্ট মেনুতে স্মার্ট আর্ট এসে যে কোনো স্মার্ট আর্ট ধরি আগেরটাই নিলাম, ব্যাস এটা নিলাম, নিলে এটা চলে আসলো। এখন আমাদের টেক্সট প্যানে আসবো। তো কাজটা করার জন্য এখন টেক্সট প্যানে আসার পরে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে ডিলিট করে দেবো, পেস্ট দিলে পেস্ট হয়ে গেল। এখন দেখো এই যে চলে আসছে। আসার পর সেম এটার আমরা কিরকম লেআউট করবো, এটা লেআউট চেঞ্জ করতে পারি, লেআউট চেঞ্জ করতে পারি। এই যে আমি যদি আবার এখানে আসি, বিভিন্ন ধরনের লেআউট দেওয়া আছে, মাউস পয়েন্টে রাখলে কিন্তু দেখায়। পর আমাদের চেঞ্জ কালার চেঞ্জ করতে চাইলে কালার চেঞ্জ করতে পারি, স্টাইল চেঞ্জ করতে পারি, এগুলো কিন্তু করতে পারি। সেম একই কথা, বাস আমাদের তো এই ফরম্যাট করতেই পারবো, ফরম্যাটিং একটা পারলে সবগুলো পারবো। কিন্তু এই যে এগুলো আমরা আমাদের ম্যানুয়াল হচ্ছে যে আমাদের লেখা দেওয়া, আর ডাইনামিক হচ্ছে কপি করে পেস্ট করা। বাস এবার আমরা এটা ডিলিট করে দিলাম। ডিলিট করার পর ইনসার্ট মেনুতে এসে স্মার্ট আর্ট আসছি। বাস আসার পর আমরা রিলেশনশিপ এসে দ্বারা আরেকটি স্মার্ট আর্ট নেই। এটা দ্বারা কেমন আমি এরকম স্মার্ট আর্ট নিলাম। ব্যাস আমাদের বা বিভিন্ন টাইপের স্মার্ট আর্ট দেওয়া আছে, নেওয়ার পর ওকে দিই, নিলে এটা চলে আসলো। এখন টেক্সট প্যানে আসি। ব্যাস আসার পর এখানে আমরা কিছু লিখতে পারি। এখন ধরো আমরা এগুলো লিখবো। তো এখন আমরা প্রথমে এখানে কি লিখবো কাজটা করার ক্ষেত্রে, তো এখন আমরা এখানে লিখবো কি, তো এখন ধর আমরা এখানে প্রথমে এখন আমি তো এই ডাটাগুলো দিয়ে দেখলাম, এখন এগুলো দিয়ে বলছি লিখবো। তো আমি প্রথমে লিখবো ঢাকা ডিভিশন। ব্যাস লেখার পরে এদের এগুলো আমাদের এখান থেকে লেখার পরে এগুলো ধরো বড় হাতে রয়ে গেছে, বড় হাতে থাকবে না, এদের যেরকম থাকবে ঢাকা ডিভিশন। ব্যাস লেখার পরে ফর্ম এদিকে ঢাকা ডিভিশনের পর লিখতে হবে কি ঢাকা, পরে লিখতে হবে গাজীপুর, পরে আমরা আবার এখান থেকে পরে এখান থেকে এই গাজীপুরের পরে লিখতে হবে কি আমাদের মানিকগঞ্জ। ব্যাস পরে মানিকগঞ্জের পর লিখতে হবে মুন্সিগঞ্জ। ব্যাস দেখার পরে এটা কিন্তু হয়ে গেল। হওয়ার পরে সেম আমরা একই কথা আমরা আমাদের লেআউট চেঞ্জ করতে পারি। এদের লেআউট চেঞ্জ করতে চাইলে বিভিন্ন লেআউট দেওয়া আছে, চেঞ্জ করতে পারি, কালার চেঞ্জ করতে পারি, মানে সেম বিষয়, জাস্ট খালি আমাদের এই যে ম্যানুয়াল ডাইনামিক ভাবে। তো ম্যানুয়াল ভাবে দেখলাম এই ডাটা দিয়ে, এখন আমরা এই ডাটাগুলো আমরা সবগুলো সিলেক্ট করে কপি করে এখানে আইসা আমি দিন মিনিটে আইসা এই যে আমরা কোথায় আসি স্মার্ট আর্টে আসি। আসার পর আমরা ধরো কি নিলাম এই রিলেশনশিপ থেকে আমি এই যে রিলেশনশিপ টাইপের কোনটা ধর এরকম আগের মতোই নিলাম, ওকে দেই। এখন আমি যদি টেক্সট পেন আইসা আমাদের যেভাবে সিলেক্ট করে ডিলিট করার পর পেজ দেই, ধরো ডাইনামিক ভাবে কিন্তু বিষয়গুলো এভাবে করতে পারি। তো দেওয়ার পরে এই যে এগুলো এরকম আসলো কেন, এগুলো এরকম কিন্তু আসার কথা না, এরকম আসছে কারণ এই যে আমাদের কিন্তু এটা সমানভাবে একবার চলে আসছে। এরকম আসলে টেপ প্রেস করতে হবে, এই যে বিষয়গুলোর মধ্যে এভাবে টেপ প্রেস করতে হবে, তাহলে আর ই কি করে আসবে না, টেপ প্রেস করে ধরো হয়ে গেল। তারপর সে আমরা আগের মতো লেআউট চেঞ্জ করতে পারি, এই কালার চেঞ্জ করতে পারি, জাস্ট খালি আমাদের সব কালার লেআউট চেঞ্জ করতে পারি। খালি একটা হচ্ছে ম্যানুয়াল, ডাইনামিক। ম্যানুয়াল হচ্ছে লেখা টাইপ করা, ডাইনামিক হচ্ছে কপি করে পেস্ট করা। ব্যাস এটা কিন্তু আমরা এভাবে কিন্তু এই বিষয়টা করতে পারি, সেভাবে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই রিলেশনশিপ, ফ্লো ডায়াগ্রাম, ম্যানুয়াল এবং ডাইনামিক ভাবে তৈরি করতে পারি স্মার্ট আর্ট গ্রাফিক্স ব্যবহারের মাধ্যমে। ফ্রেন্ডস, আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে।